এই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা। এটা হচ্ছে মাকে দেওয়া সেই মদ, হ্যাঁ কারণ এটাতে মদ মেশানো আছে। কেস হয়েছে গন্ডগোল, দেখো গাড়ি এখানে রাখা আছে, আমার গাড়ি থেকে মেরে বেরিয়ে গেছে। দেখো দেখো পুরো এখানে স্ক্র্যাচ, আর এই দেখো কত বড় স্ক্র্যাচ, একদম পেছন পর্যন্ত ধাক্কা মেরে বেরিয়েছে। দেখো এই হচ্ছে অবস্থা। তাই এখন হোটেলওয়ালাকে বললাম সিসিটিভি চেক করতে, আরেক ঝামেলা। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মানে আজকে কিন্তু খুব ভালো দিন, বুঝতে পেরেছো। আমরা এসেছি মালদা থেকে তারাপীঠ মায়ের পুজো দিতে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম গতকালকে, তো গতকালকে প্রোগ্রাম ছিল না যে পুজো দেবো, আজকে সানডে আছে, আজকে সুন্দর করে পুজো দিয়ে আজকে আমরা এখান থেকে মালদা ব্যাক করব। তো আমরা যখন কালকে এসেছি, কালকে আর কোনো ভিডিও করিনি। আমি এসেছি, দীপন এসছে, বুবাইদা এসছে, তোমাদের সবার প্রিয় বুবাইদা, আর তার সাথে এসছে সুমনদা। তারাপীঠে যে হোটেলে আছি, হোটেলের নাম হচ্ছে মধু মমতা রিসর্ট। তো আমি যেখানে বসে আছি, দেখো আমার দুই পাশে দুটো তিনটা খরগোশ রাখা আছে, দেখবে দেখো, এই দেখো খরগোশ, এদিকেও খরগোশ। তো একটু ভাবলাম যে সকাল সকাল তোমাদের যাই একটু হোটেলটা দেখিয়ে দিই, আর আজকে কি করছি না, সারাদিনের কি করব, মায়ের কাছে যাব, পুজো দেবো, এটাই টোটালটা ভিডিও থাকবে। আর কালকে যখন এসেছিলাম না, সব থেকে বড় ব্যাপার কালকে না আমার মানে একটুখানি পেটটা গন্ডগোল করছিল, তাই আর কালকে কোনোরকমভাবে ভিডিও করিনি। আজকের গল্প হচ্ছে এটাই। তো আজকে চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ওরা রেডি হচ্ছে, আমি অলরেডি স্নান ফান করে রেডি, এখন বাজে সকাল 10টা। আর কালকে যখন আসি রাস্তাতে এত জ্যামে আটকেছিলাম, কাছাকাছি 1 থেকে 1.5 ঘন্টা আমি জ্যামে আটকেছিলাম। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি নিজে ড্রাইভ করে এসেছি। এই যে খরগোশগুলো গুড মর্নিং বলছে তোমাদেরকে। আসলে কি বলো তো, কালকে এত উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে না, সকালবেলা যখন আমরা রওনা দিই রাস্তায় দাঁড়িয়ে পুরি সবজি খেয়েছি। ন্যাচারালি আমি যেগুলো খাই না, খেয়ে আমার পেট হয়ে গেছে গন্ডগোল। তো আজকে মোটামুটি ভালোই আছি। আর এই হচ্ছে আমাদের হোটেল, দেখো এই পাশে দুটো দোলনা রাখা আছে, এদিকে একটু বসার মতো জায়গা। কালকে প্রচুর গরম ছিল, আজকে সেই হিসেবে গরমটা নেই, আজকে অনেকটাই মোটামুটি রোদ আছে। এখন পর্যন্ত গরম নেই, এখন বাজে সকাল 10টা 5। এই হচ্ছে আমাদের রিসর্ট, মানে হোটেল যা বলা যায়। ওই পাশে সুইমিং পুল আছে, সুইমিং পুলটা দেখিয়ে দিই। আর গাড়ি আমি ওই সাইডে পার্ক করে রেখেছি, ওই যে আমার গাড়ি ওখানে পার্ক করা আছে। ওই যে পুলটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমি, চলো। এই যে পুলের একটা ব্যাপার কি বলো তো, কালকে যখন সন্ধ্যাবেলা আমরা 6টার সময় পুলে নেমেছিলাম, তো পুলের জল যথারীতি গরম, মানে একদম গরম জল পুলে দিয়েছে। তো ওদের তো ভালো লাগেনি, আমার তো মোটামুটি এনজয় করছিলাম গরম জল, আমার ঠান্ডা জল পছন্দ হয় না। তো এই হচ্ছে গল্প। অন্য লোক ছিল তো তাই চলে আসলাম। সেকেন্ড ফ্লোরেই আছি আমরা, 209 রুম নাম্বার। বললাম না হোটেলটা বড়, কিন্তু হোটেলটা একটু মেনটেনেন্সের অভাব। হচ্ছে আমাদের 209 রুমটা বেশ বড় সড়ো আছে, দেখো 3,500 টাকা ভাড়া নিয়েছে। বুবাইদা রেডি হচ্ছে, এই যে দীপন ভাই, এই যে সুমনদা। দীপন রেডি, সুমনদার বুবাইদা এখনও রেডি হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো এই পাশে পুরো মাঠ জঙ্গলের মতো হয়ে আছে, আর রাত্রিবেলা না এখানে শিয়াল ডাকছিল। আর কালকে যখনই জাস্ট আমি ভিডিওটা করতে অন করেছি যে শিয়াল ডাকছে তোমাদের শোনাবো, তখনই শিয়াল ডাকা বন্ধ হয়ে গেছে। কেননা এই যে দরজাটা যখন আমি বন্ধ করি, ধাম করে লেগেছে, দেখো দেখেছো, আর তখন শিয়াল সব ডাকা বন্ধ হয়ে গেছে। ওখানে একটা মন্দির, এখনকার গল্প হচ্ছে এটাই। সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে, ওই পাশে নোংরা সব ভাগাড়ের নোংরা ফেলে রেখেছে। দুটো লিফট আছে, একটা ওই পাশে একটা এই পাশে। আর একটা জিনিস এটা দেখিনি, তালা মারা আছে অবশ্য। এখানে দেখো জিম আছে, সেরকম কিছু নেই, হালকা ফুলকা মেশিনারি আছে। বাহ, এই লিফটটা বেশ ভালো। ওই এই যে দাদা, গুড মর্নিং করো দাদা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা 4 মূর্তি। কেমন গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, লিফট থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। মানে গাড়িটা এখানেই থাকবে, বুঝছো, গাড়ি নিয়ে যাব না, আমরা টোটো করে যাব। কারণ যেখানে মন্দিরের চত্বর না, ওই সাইডটা খুব রাশ হয় আর গাড়ি পার্কিংয়ের ঝামেলা হয়। তো টোটো করে যাব, গাড়ি এখানে থাক, এই যে গাড়ি রাখা আছে। টোটো করে এসে তারপর এখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি। হোটেল থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, দুটো টোটো রাখা আছে এখানে, 20 টাকা করে ভাড়া চাইছে আবার। 10 টাকা ভাড়া, 10 টাকা কি বললে তোমার? অটো পেলাম, দেখি তো কি বলছে। মন্দির 4 জন কত? আমরা মন্দির যাই না তো। কত দূর যাও? মন্দির যাই, টোটো যাবে, টোটো 2 টাকা করে, 5 থেকে 2 টাকা। 20 টাকায় ভাড়া আছে। এই চলো 20 টাকায় ভাড়া আছে। দেখো আমি বলেছিলাম না তারাপীঠে প্রচুর রাশ, দেখো এই জন্য গাড়ি আনলাম না এখানে গাড়ি পার্ক করার জায়গায় পাওয়া যায় না। এখন বাজে
10:40 আর প্রচুর গরম লাগছে। আমার ছেলে বলেছে যে এখান থেকে ওর জন্য একটা ট্রেন নিয়ে যেতে। দেখো তারাপীঠের সেই বড় বড় ল্যাংচা, দেখেছো সাইজ। এই হচ্ছে মায়ের মন্দিরের রাস্তা, ভিড় দেখো। তা আমরা ওই পাশে একটা আমাদের চেনাশোনা পান্ডা আছে, ওখানে যাচ্ছি। দোকানে থাকে, মিষ্টির দোকান আছে, ওখানে গিয়ে আমরা ভোগটা ওখান থেকে কিনে নিয়ে আগে। এই হচ্ছে আমাদের ব্রহ্মময়ী পূজা ভাণ্ডার, দেখো এখান থেকে আমরা ভোগটা নেব। এই তো তুমি হাতে দিয়ে দাও একটুখানি আমার। চলেন। প্রচুর গরম এখানে, মারাত্মক গরম। গরমে একদম মাথা খারাপ হয়ে গেল, এত গরম। জয় মা। ভিড় দেখেছো, প্রচুর ভিড়, প্রচুর। সানডে না, ছুটির দিন, প্রচুর ভিড়। দেখো এই হচ্ছে নাট মন্দির। তো নাট মন্দিরে এই পাশে লাইন ছিল না, কিন্তু এখন নতুন করে খাঁচা করে এই সাইড দিয়ে লাইনটা ঘুরিয়ে দিয়েছে, ওই সাইড দিয়ে। আমরা এখন এখান থেকে প্যারা কিনছি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মায়ের। এই হচ্ছে দোকান, প্যারা নিয়ে এখান থেকে সবার জন্য, মানে প্রত্যেকের জন্য অল্প অল্প করে নেব। এটা হচ্ছে মাকে দেওয়া সেই মদ, হ্যাঁ কারণ এটাতে মদ মেশানো আছে। 3টে বাচ্চার জন্য, 3টে বাচ্চা মেয়ে আছে, 3টে বাচ্চার জন্য 3টে পুতুল কিলাম, পড়ে গেছিলো, সরি। 100 টাকা করে নিল। পুচকার ট্রেন চেয়েছে, ট্রেন খুঁজে পাচ্ছি না, পুচকার জন্য একটা চাবি রিং নেবো আমি। চাবি রিংটা, একটা চাবি রিং দিয়ে দেন তো দাদা, এই কালারটাই, সবুজটা। 50 টাকা দাম চাইলাম। গরমে অবস্থা দেখেছো, একদম বেহাল। মানে ক্যামেরাও আমার ফেস রিকগনাইজ করতে পারছে না, লক খুলছে না, এত খারাপ অবস্থা। পুরো টি শার্ট ভিজে গেছে আমার। তো বুবাই দ্বারা মনে হয় এই হোটেলতে উঠেছে, হোটেল মহাপ্রভু, এসি আছে। ওরা ধোসা অর্ডার দিয়েছে, আমার পেটটা ভালো নয়, তাই আমি দই আর লস্যি খাবো। এইদিকে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল। ততক্ষণ আমরা খাচ্ছিলাম, আমরা ভিজিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিটা এখন কমপ্লিট। কেস হয়েছে গন্ডগোল, দেখো গাড়ি এখানে রাখা আছে, আমার গাড়ি থেকে মেরে বেরিয়ে গেছে। দেখো দেখো পুরো এখানে স্ক্র্যাচ, আর এই দেখো কত বড় স্ক্র্যাচ, একদম পেছন পর্যন্ত ধাক্কা মেরে বেরিয়েছে। দেখো এই হচ্ছে অবস্থা। তাই এখন হোটেলওয়ালাকে বললাম সিসিটিভি চেক করতে, আরেক ঝামেলা। আর কোনো সুরা হলো না, বুঝেছো। ওরা বললো ফুটেজ চেক করবে, কখন ফুটেজ দেবে, কখন দেখবো, কখন লোক আসবে। আমাদেরও লেট হচ্ছে, মালদা ফিরে যেতে হবে, আবার তার উপর পেটটাও আবার খারাপ হয়ে গেছে। মানে এই জন্য এখন ডিসিশন নিলাম যে আমরা ব্যাক করি। কতখানি দাগ পড়েছে, আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি গাড়ি এইভাবে চালাই না, 10 বছরের গাড়ি খুব যত্ন করে চালাই আমি। একটু মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, ধুলো পড়ে গেছে তো। আমার খুব আলটিমেটলি মন খারাপ হয়ে গেছে। মানে আমি কোনোদিন গাড়ি মানে এমনভাবে চালাই যাতে গাড়িতে একটা দাগ না লাগে। বললাম না 10 বছরের গাড়ি, কেউ দেখে বিশ্বাস করে না যে 10 বছরের গাড়ি। কী করা যাবে, আয়নাতেও স্ক্র্যাচ ফেলে দিচ্ছে। মানে আমরা হোটেলওয়ালাকে নাম্বার দিলাম, বুঝেছো, আর ওরাও আমাদেরকে নাম্বার দিল। তো ওরা বললো যে ফুটেজ চেক করে জানাবে। মানে আমার মনে হচ্ছে না আর কোনো এর সুরা বেরোবে। আর ওরা ফুটেজ বলে চেক করেছে, সকালের ফুটেজে কিন্তু গাড়ি কোনো রকমভাবে ধাক্কা বাক্কা মারেনি। হতে পারে কালকে যখন দুপুরবেলা আমরা 3টার সময় গাড়ি পার্ক করেছিলাম, তো কালকে দুপুর 3টা থেকে আজকের মানে গতকাল রাতের মধ্যে এই কেসটা ঘটতে পারে। কেউ মদ খেয়েছিল, হয়তো ড্রাইভার গাড়ি বার করতে গিয়ে ধাক্কা মেরে ব্যবহার করে দিয়েছে। তো ওদের কিছু টাকা ডিউ আছে, বুঝেছো, 570 টাকার মতো। সেই টাকাটা আমরা পে করিনি। বললাম আপনারা ফুটেজটা ট্রান্সফার করুন, তারপরে আপনাকে আমরা সাথে সাথে ফোনপে করে দেবো। তো আমি তো মনে হচ্ছে আমার যে এর আর কোনো রকম সুরা হবে না। এবার দেখা যাক কী, মানে যেটা তো হয়ে গেছে আর হয়ে গেছে। দেখো এখন বাজে হচ্ছে 3:10, রাস্তায় পড়েছে নলহাটির মন্দির। মায়ের দর্শন করে এখান থেকে যাই। গাড়ি ওই পাশে রেখেছি রাস্তাতে। জয় মা কালী, জয় জয় কালী।
দেখো কপালে থাকলে সব হয়। মা নিশ্চয়ই আমাদেরকে টেনেছে, তাই মায়ের দর্শনও হয়ে গেলো ভালোভাবে হলো। কিন্তু ছবি ফটো তোলা যাবে না, তাই আমি ফটো তুলিনি। কিন্তু আলটিমেটলি মনটাই খারাপ হয়ে গেছে। গাড়ি এখানে রেখেছি, আর গরম প্রচুর। ওরা প্রণাম করছে, আমি অলরেডি প্রণাম করে চলে এসেছি। আমি একটু ফাস্ট সব কিছুতে। জয় জয় তারা মা তারা। আমরা নলহাটি মন্দির থেকে এখন যাচ্ছি ডিরেক্টলি। এরপরে আমি ডাইরেক্ট যাবো হচ্ছে, আর দাঁড়াবো হচ্ছে উমরপুরে। তার আগে দাঁড়াবো না, ওরা যদি খাই ঠিক আছে, আমি তো আর কিছু খাবো না। তো ডিরেক্টলি এখান থেকে উমরপুরে যাবো। উমরপুরে গিয়ে টুকটাক কিছু মাল ফাল নেওয়ার আছে, নিয়ে তারপর দেখছি। কেটো মানে আমাদের উমরপুরের কাজ কমপ্লিট, বুঝেছো? উমরপুরের কাজ কমপ্লিট করে এখন উমরপুরের পরেই খাবারের জন্য দাঁড়ালাম, ব্রেক নিলাম একটা। আমি তো কিছু খাবো না, আমি সকাল থেকে না খেয়ে ওই দই খেয়েছিলাম, ওটাই দই আর লস্যি। তো সুমনদারা সব খেতে গেলো। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফুড জাংশন। এই হচ্ছে গল্প, এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। গাড়ি এখানে রাখলাম আমি, দেখো ফুড জাংশন। আবার দই নিয়েছি, টক দই, টক মিষ্টি খেতে হলো। একটা খেয়ে নিয়েছি, আরেকটা খাচ্ছি। আর ওরা তরকারি খাচ্ছে সব। ফারাক্কা ব্রিজ ক্রস করছি এখন, গাড়ি ওভারটেক করছে। দেখো এখন বাজে 6:20। আমরা যখন আসি মানে তারাপীঠে যাই, তখন আমরা নতুন ব্রিজ দিয়ে গেছিলাম, কিন্তু যাওয়ারটা দেখলাম নতুন ব্রিজে আর অ্যালাউ নেই, পুরোনো ব্রিজ দিয়ে যেতে হবে। বউ হয়তো বক 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 করেই যাচ্ছে। দেখো আর দীপন ঝুড়ি কিনেছে, বাড়িতে বলছে পেঁয়াজ লঙ্কা রাখবে। লঙ্কা তুমি এর মধ্যে রাখো, সব পড়ে যাবে তো দীপন। মশারি দিয়ে রাখবো। আচ্ছা মশারি, তুমি হয়তো তোমার আলুটা রেখো, বড় বড় আলু নিয়ে আসো। হ্যাঁ দেখো টোটো আমাদের ওভারটেক করে চলে এলো। মান সম্মানের ব্যাপার দেখো। ছি 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 ছি, আমি তো খাই। ছি 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 ছি। দেখো হাত